আজকে হলো গিয়ে চতুর্থী। অবভিয়াসলি তোমরা জানো সেটাই। সবাইকে রইল চতুর্থীর অনেক শুভেচ্ছা। আর আজকে আমার বাবার ফোনটা এসছে, আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো আজকে যত ভিডিও হয়েছে সব আমার বাবার ফোনেই করেছিলাম, একটুখানি নতুন ফোন দিয়ে ঢং করবো বলে সবার। যাই হোক, মা দুর্গা তো চলেই এসছেন আমাদের মর্তে, এবার আমাদেরও বেরোনোর পালা ঘুরতে ঘুরতে। জানতাম না কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, কিন্তু আমাকে আসার পর বলা হলো যে আজকে আমরা একটু ছোট্ট করে ঘুরতে যাই। প্রথমেই আমরা দেখতে গেছিলাম গৌরাঙ্গ স্কুলের পাশে যে একটা নারীর টান বলে কোনো একটা প্যান্ডেল হয়েছে সেটা। নতুন ফোন। প্রথমত আমি জানতামই না যে ওরা আজকে ঘুরতে ঘুরতে বেরোবে, এত সুন্দর জামা প্যান্ট পরে এসছে আর আমি ভিখারির মতো চলে এসেছি। আরে আমাকে বলবে তো আমি ভিখারি সেজেই চলে এসেছি আজকে। তোরা জানিস না পুজো। এটাও ঠিক, ভুলটা আমাদেরই, আমাদের জানা উচিত ছিল বেরোচ্ছি যখন ভালো জামা প্যান্ট পরে বেরোতে হবে। ঠাকুরগুলো তো সুন্দর ছিলই, তার সাথে ছিল যে লাইটিংগুলো, না আমার খুব ভালো লাগছিল, বিশেষ করে এই ধরনের লাইটিংগুলো। কিন্তু এগুলো এক কালারের হলে বেশি সুন্দর লাগে, সেটা যেই কালারই হোক না কেন। আমার তো মনে হচ্ছিল আমাদের নবদ্বীপটাই যেন চন্দননগর হয়ে গেছে। চন্দননগরের লাইটিংই তো বোধহয় খুব ফেমাস না, এটাই হয়তো। তো আমরা এখন যাচ্ছিলাম চা খেতে, একটু চাটা খেয়ে তারপরেই নয় বেরোবো, একটু জিপ টিপ পুড়িয়ে। আর টাইমটাই খাচ্ছি। না না, দুটো না, পাশে কাপটা রেখে দিয়েছিস কেন? এই যে কাপে কিন্তু চা করতে যাচ্ছি। কি করছিস? মিক্সিং। ছি, একটা কাপে হয় না, দুটো কাপ খাচ্ছে। আসলে না, ব্যাপারটা সেটা না। পাপড়িও নিয়েছিল চা খাওয়ার জন্য, কিন্তু চা একটু বেশি মিষ্টি দেওয়ার কারণে ও আর চাটা খেতে চাইছিল না, আমাকে দিয়ে দিয়েছিল, তাই আমি দুটো কাপের চাই খাচ্ছিলাম। আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের এই ঢঙ্গিটার সাথে দেখা হয়ে গেছে। এবার আমরা একটু পোড়ামাতলার দিকে যাচ্ছি, ওদিকে কয়েকটা ঠাকুর দেখবো, কিন্তু পাপড়ি এক্স্যাক্টলি ওখানে একটা দরকারেই যাচ্ছে, কিন্তু আমাকে বলেছিল আজকে আমার কোনো দরকার নেই, আজকে আমি শুধু ঠাকুর দেখতেই যাচ্ছি। ঝুট বলা থা হামসে উসনে। আর ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত হলো আমাদের এই বান্ধবী। বাপরে, সব দিক যেন ওকে সামলাতে হয়, যদিও বা সত্যি ওকেই সামলাতে হয় সব। আর পাপড়ি যখন আজকে বলেছিল একটু ঘুরতে টুরতে বেরোবে, আমি ভাবলাম একদিকে ভালো আছে, নবদ্বীপে এখন অন্তত আজকের দিন অন্তত ভিড়টির একটু কম আছে, তাহলে একটু ঠাকুর ঠাকুর দেখে আসবো। কিন্তু অনেক জায়গায় ঠাকুর উদ্বোধনই হয়নি যে ঠাকুর দেখতে ঢুকবো, আর উদ্বোধন হয়তো রাতে হবে, ততক্ষণে আমাদের বাড়ি যাওয়ার সময় চলে আসবে। রাজমহল। আমার ঘরে হাতে দিছে ফোন কাঁপছে, নরমাল দেখাচ্ছে। এই ফুলের দোকানে দাঁড়া, ফোনের দোকানে দাঁড়া। আর দেখি কে কে বলতে পারে এটা কোন জায়গার প্যান্ডেল। জল খেয়ে নিচ্ছে কারণ এটা খাবে বলে। আর ভাই, বাঙালি ঘুরতে বেরোবে আর ঘুরতে বেরিয়ে খাবে না, এটা হয়তো খুব কমই হয়। আর আমরা বেরোচ্ছি মানে তো খেতে তো হবেই, ঘোরা হোক বা না হোক। আর কি, তারপরে আমরা একটুখানি ছোলে ভাটোরে খেতে চলে গেছিলাম। আমার খুব ভাল লাগে এটা খেতে, যদিও বা আমার সবই খেতে ভাল লাগে, শুধু খাবার হওয়া নিয়ে কথা। ও নখ নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, কি করে খাবে? আমি খাওয়াচ্ছি সবাইকে, বলে দেখে খাওয়াচ্ছে। সব জায়গায় মিথ্যে কথা বলতে নেই বাপরি। এই তো কবে আসবি? এনিতা কই দেখি বরখানারে দেখি একবার। তোমরা আসো নবদ্বীপে। হ্যাঁ। আর শেষে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এত রাত অবধি বসে বসে ভিডিওটা এডিটিং কমপ্লিট করলাম। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।